প্রস্তুত করে রেখে দিয়েছেন জালেমদের জন্য একাই যথেষ্ট, একাই যথেষ্ট। ঠিক এইরকম ভাঙর আর ক্যানি, ভাঙর আর ক্যানি হচ্ছে ওই ইসরায়েল আর আমেরিকা, ইসরায়েল আর আমেরিকা, ভাঙর আর ক্যানি ইসরায়েল আর আমেরিকা। আর আপনারা সাধারণ মানুষ ইরানে ইমান নিয়ে ইনশাআল্লাহ আমরা ধ্বংস করবই করব। জোরে বলুন, আর জোরে বলুন। আমি এই বক্তব্য রাখতাম না, ও আমাকে খেয়ে ফেলেছে। ও তো সহজ হবে না, আমার বলতে আমার আলো হয়ে গেছে। আমার নাকি খাতা খুলে খাতা খাতা খুলছে, ও না মায়ের দুধ যদি খেয়ে থাকে শোন। আর তোর খাতা সিবিআই অফিসে আছে, ইডির অফিসে আছে। আমি জুলফিকারের বেড়া বলছি, আপনারা বিশ্বাস হবে না, হয়ে দেখুন, একটু অপেক্ষা করুন। আজকে কি না আছে প্রমাণ পাবেন। আজকে যাবেন আমার দাদা হুজুরকে মুখে বলে দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরকে ভালোবাসি, হুজুরকে ভালোবাসি, মুখে বলে মুখে, কিন্তু আদর তা নয়। ও আদর তা নয়। আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? মনোযোগ দিয়ে শুনুন। ও জানে ভাগর ক্যানিকের মানুষ, আমার বিশ্বাস 4 তারিখের পরে সবাই নামাজ পড়ে পিছিয়ে দুদিকে করে নামাজ পড়বে। আল্লাহ শুকরিয়া নামাজ পড়বে। আমার কাছে খবর আছে, ওই মাপটাকে সরিয়ে দিয়েছে না, উনি মাপে নামাজ পড়েছে। হ্যাঁ, দীর্ঘ বিশ্বাস করেছে, দীর্ঘ বিশ্বাস করেছে। আসুন, আমি তোহাসিন থেকে বিশ্বাস করতে আপনারা যেন মনে করবেন না আমি আপনাদের লোক, এটা ভাববেন না। আপনারা যদি অন্যায় করেন আপনাদের বিরুদ্ধে কথা বলবো। আমি বক্তব্য দিচ্ছি, মমতা ব্যানার্জি আমার পাশে বসে আছে, খুদার কসম আমার পাশে বসে আছে লক্ষাধিক মানুষ। আমি বক্তব্য দিতে বলেছিলাম, যে অত্যাচার, যে জুলুম সিপিএম আছে, সেই অত্যাচার, সেই জুলুম যদি তৃণমূল করে ঠ্যাং ধরবো, গঙ্গায় ফেলবো। আমরা ওয়ান মানের বিরুদ্ধে, ওয়ান মানের বিরুদ্ধে। আমার মুসলমান ভাইদের মিথ্যা কেসে জড়িয়ে দিলাম, গরিব মানুষদের ঘর পুড়িয়ে দেওয়া, ঘর ভেঙে দেওয়া, ঘেড়ি লুট করা, ঘেড়ি লুট করা, এটা আমরা মেনে নেব না। শুধু আপনাদের কাছে আমি আর একটা দাবি রাখি, আপনারা ভাই ভাই মারামারি করবেন। সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, দুটো আড়াইশো হোক, দুটো হাত জুড়ে ভাই ভাই মারামারি করবেন না। ভাই ভাই মারামারি করলে আমাদের লস, নেতাদের লস কি? এই নেতাদের লস, নেতাদের লস নয়, আমাদের লস, নেতাদের লস নয়। খবরদার, আপনারা সাধারণ মানুষ ভাই ভাই মারামারি করবেন না। জানি আপনাদের বহু ক্ষোভ আছে, বহু ক্ষোভ আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করুন, ধৈর্য ধরুন, সবর করুন, ধৈর্য ধরুন। যারা সবর করবে, যারা ধৈর্য ধরবে, আমার আল্লাহ বলতে বান্দা আমি তাদের কাছে আল্লাহ থাকবে। জোরে বলুন, জোরে বলুন। ভাই ভাই মারামারি করবেন না। আপনাদের এখানে কিন্তু আমার কাছে ডাল ডালে খিচুড়ি ধরে ধরে একটা গরু জবাই করেছে। আপনার আমার কথা বুঝতে পারছেন? এটা বুঝার চেষ্টা করুন। জলসা শেষ হয়ে গেল, বসে পড়ুন, সবাই বসে পড়বে, সব প্লেটে করে খাবার দিন, পাঠাই। শুনছেন আপনারা?
প্লেটে খাবার দিন, খাবার আসলো। আচ্ছা বলুন তো, যখন বিরিয়ানির সঙ্গে হাড় আসবে, হাড়টা কি আপনারা খাবেন? খাবেন? কি করবেন? পাশে রেখে দেবেন, পাশে রেখে দেবেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, পাতাটা হাড়গুলো ঢুকিয়ে নিয়ে ওপর করে বাড়ি যাবেন না? বাড়ি যাবেন। আর কি করবে? পাশে একটা সার গাদাই ফেলবে, দেখবেন কাল করবে, কাল করবে না, কাল করবে, সার গাদাই ফেলবে। যখনই ফেলবে ওই দিক দিয়ে একটা কুকুর আসছে, দেখবে ওই দিক দিয়ে একটা কুকুর আসছে, ওই দিক দিয়ে একটা কুকুর আসছে। তিনটে কুকুর এসে খাবে, ওরা খাবে না। তিনজনে এসে মারামারি, ভিড়াভিড়ি, মারামারি, ওরা ছিঁড়াছিঁড়ি করছে, মারামারি করছে। আর পাঁচ থেকে নেমে কুত্তে এসে সে সব খেয়ে দিয়ে চলে গেল। আর এর তিনজন মারামারি ছিঁড়াছিঁড়ি করে কি দেখছে? আমরা যত মারামারি করবো তত লাভ, যত মারামারি করবো তত লাভ। শুনুন, অতএব আমি পীরের আওলাদ আপনারা ভালোবাসেন, বাসেন, কারো চক্রান্তে পড়ে আপনার মারামারি কাটাকাটি খুনোখুনি করবেন না। জলটা ঠান্ডা মাথায় দিয়ে দেবেন, সঙ্গে ঘুরবেন, সঙ্গে গলায় হাত দিয়ে, কিন্তু বস্তা আগে গেলে কপাট করে মারবেন, গেড়ো করে দেবেন। এটা পহাসের থেকে 34 বছর সেবা করেছে, 34 বছর সেবা করেছে, এটা 15 বছর সেবা। আমার ওখানে একটা এমএলএ আছে, সেনাসি, কত বড় আমাদের দুশমন, কত বড় দুশমন শুনুন। 15 বছরের এমএলএ, 15 বছরের এমএলএ আল্লাহর কসম ফুরফুরা শরীরের জন্য 5 লাখ টাকা খরচ করে। কত বড় বুঝতে পারছেন? ওকে ফুরফুরা শরীরের মানুষ মেনে নেবে, জানতে পাড়ার এলাকার মানুষ মেনে নেবে, কোনো মতেই মানবে না, কোনো মতেই মানবে না। আমার ভাইপো যিনি এখন টুপি খুলে দিয়েছে, শাহরুখ খান, শাহরুখ খান হয়েছে, আমার চুলকি বলে আর পাকার হাওয়া উঠছে। আহা রে, আমার দাদা হুজুরের নাম সম্মানের মানুষকে মিশিয়ে দিবি, তোর বিচার আল্লাহ করবে, তোর বিচার আল্লাহ করবে, আল্লাহ করবে। আমার দাদা হুজুরের সিলসিলা হচ্ছে হিরে সোনার সিলসিলা, ঠিক না বেটি? ঠিক না বেটি? যে দুদিন আগে বলেছিলিস, তুই তো বলেছিলিস, অন্যকে সাধারণ করে না, তুই তো বলেছিলিস। তৃণমূলের দাদা তৃণমূলের তারা জানাজান নামাজ পড়া যাবে না, তুই তো বলেছিলিস। নবান্ন কোম্পানি মাথার থেকে মাথার পায়ের তরফ কি ব্যাপার? যেখানে পিচ্ছাপ করলি সেই পিচ্ছাপ করে চাটছিস, পিচ্ছাপ করে চাটছিস, পায়খানা করছিস চাটছিস। কারণ হচ্ছে হাই কি বলি, কি বলবো, মাথা টুপি খুলে গেছে, আবার গিয়ে দেখি, দেখলাম বাবাজি আমার মন্দিরে গিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন, মনে মনে করে আপনাদের আমার মন দিয়ে বিশ্বাস এবং দেখার আগে আপনাদের মন দিয়ে, এটা আপনাদের কষ্ট হয় না, এটা জোড়া বলে না, কি করছিস বল না, কোথায় বিক্রি করছিস? হ্যাঁ, পশ্চিম বাংলার সরকার মমতা ব্যানার্জি, তিনি যদি মনে করেন ফুরফুরা শরীরে কয়েকটা আওলাদকে তিনি ব্যান্ড
একে বড় মা তৈরি করতে যেও না বাবু, একে বড় মা করতে যেও না, মতুয়াদের দরবার করতে যেও না। এই দরবারে যে ছেলে ভূত পথে যাবে সে তাকে আল্লাহ ধ্বংস করে দেবে। আমি তোহা যদি ভূত পথে যাই আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাইবো, দোয়া করবেন। শুধু এখানে নয়, নামাজ পড়ে দোয়া চাইবে, কোরআন পড়ার পরে দোয়া চাইবে। কি দোয়া? শোনেন, বারে বারে বলি, আজকেও বলছি, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার নবী, আমার নবী, আমার কোরআন, আমার কাবা, আমার মা, আমার বাপ, আমার কথা, তোহা সিদ্দিকী কোনদিন পার্টি করে না, করছে না, করবে না। তবে হ্যাঁ, এই মুসলমানদের নিয়ে যারা ফুটবল খেলবে, আমি তোহা সিদ্দিকী তাদের ঘরে নিয়ে ফুটবল খেলবে। সেই ফুটবল মাঠে প্লেয়ার আপনারা হবেন তো? হবেন তো? তুমি আমাদের ভোট দেবে আর আমাদের বুকে লাথি মারবে, তুমি আমাদের ভোট দেবে, আমাদের কাঁদাবে, তুমি আমাদের ভোট দেবে, মিথ্যা মিথ্যা কেস দিয়ে আমাদের আসামি তৈরি করে জেলে ভরে রাখবে। এটা মেনে নেবে না? অবস্থা আসছে না? বলে বলুন, মেনে নেবেন? আমার বাপ একটা কথা দিয়ে বলছে, আপনার এলাকায় আমার একটা ভাই দাঁড়িয়েছে, এইটা আমার ছেলে, তিনি বড় হয়ে গেলেন, আমি দাঁড়াবো, ও দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে, ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত ব্যাপার, আমার এইখানে আমার দাদা দুনিয়ার আওলাদ, যে কোনো আওলাদ পার্টি করুক, এটা আমি মানি না। কারণ আমার দাদা হলেন 5 কিছু পলিটিক্সকে পছন্দ করতেন না। তবে নওশাদ কিন্তু আমার ভাইপ, এটা অস্বীকার করতে পারবো না। ও যদি মরে যায় আমি জান্নাতে যাবো না, আর আমি যদি মরে যাবো আসবে না। নওশাদ যদি মন্দিরে ঢুকবে না, ওর মুখে থুতু ফেলে দেবে, ওর মুখে থুতু ফেলে দেবে। নওশাদ আর কাসেমকে এক গাড়ি পাল্লাই মারবে না, এক গাড়ি পাল্লাই মারবেন না। আমি লক্ষ্য করে দেখেছি, আমি তো সানা, আমি মোবাইল করে দেখেছি নওশাদ বাংলার সঙ্গে মুসলমানদের হৃদয়ের জায়গা করে লাগবে, আমার হিন্দু ভাইদের হৃদয়ের জায়গা করে দেখেছি। মা বোনেরা পাগল হয়ে যায় দেখেছি। ভালো কাজ করছে করুন, কিন্তু আমার পার্টি করতে করে ইমান নষ্ট করে ফেলবে। এর তো 5 বছর হয়ে গেল, কার ওই ইমান নষ্ট করে যদি দেখেছেন, আর এর তো 5 দিন হয়েছে, 5 দিন তো 5 দিন। কি তুমি খাবে খা, খাবে খা বাবুর বা ছাড়বো এইটাও আমাদের দেখতে হচ্ছে। সকলে এখন মনে হচ্ছে এইটাও আমাদের দেখতে হচ্ছে। আমার দাদা হুজুরের 5 বছর আসবে,
বাচ্চা তুলার কে বলে মানুষ হচ্ছে ফুরফুরা শরীর উন্নয়ন বিশ্বাস করুন অস্বীকার করলে বেঈমানি করা হবে 34 বছরের বামফ্রন্ট সরকার 21 22 23 ফাল্গুনি সরকার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করতো তাদের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে দেয় একটা আলোর ব্যবস্থা করে দেয় এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যতটা দরকার তার চেয়ে বেশি করেছে যতটা দরকার ততটা না করলে অনেকটা করে দেয় ঠিক আছে কিন্তু সেনা সিস্টেম পক্কা করে দেয় ও করে দেয় আর ইনি কদিন আমি সব করেছি ফুরফুরা শহরের উন্নয়ন কান্ডারি 3 জন নাম্বার 1 মমতা ব্যানার্জি নাম্বার 2 ববি হাকিম আর নাম্বার 3 হচ্ছে শামীম আহমেদ কর্মদক্ষ আসুন আমি এই ওয়াজ করতে আপনাদের আসেন ভাই আপনাদের এই ওয়াজ করার জন্য নিয়ে আসেন আর এখানে আল্লাহ রসুলের কথা বলবো আপনার সব মনে লাগবে না তাই না আমি বুঝতে পারছি আপনার হাল আমি ওই রাস্তায় কি রাস্তা বলবো আপনার পাগলারহাট থেকে আসছি আমাদের মানুষ বলছে কবর দিয়ে দেন কবর দিয়ে একটা মেয়ে ছেলে বলছে মহিলা হুজুর কবর দিয়ে দেন আমাদের মাটির গবুই কত জান চলে আছে আসুন এসব বিষয়ে আর বেশি আলোচনা নয় আপনার ন্যায়ের পথে থাকবেন এইটা আপনাদের জানতে থাকবে অন্যায়ের বিরুদ্ধে থাকবে উনার খাতা আমার কাছে আছে উনার খাতা আমার কাছে আছে সে খাতা আমি কোথায় নিয়ে আসে বললাম জীবন তলায় ভাঙরে কিন্তু আপনাদের খাতা দেখার জন্য ডাকছে আপনারা যাবেন তো হাত তুলে ওই সব হাত তুলে দেখা নারা তাকবীর নারা তাকবীর আল্লাহুম্মা বেহেশতের কি রং টুরি রঙিন বালা খানা বেহেশতের কি রং টুরি রঙিন বালা খানা রঙিন রঙিন দালাল কোঠা কি সুন্দর কারখানা বেহেশতের কি রং টুরি রঙিন বালা খানা রঙিন রঙিন দাল কোঠা কি সুন্দর কারখানা সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে ফারে তার ঝিকমিকি ঝিকমিকি করে সাদা মনি মুক্তার দানা কি সুন্দর কারখানা আপনার নায়ের পক্ষে না